হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটি নোট ক্লাস তোমাদের জন্য আমি একটি নোট নিয়ে এসেছি, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এটা আমার একটা ছাত্রী লেখা নোট। তো তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে জাতি এবং জাতীয়তাবাদ, এই চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন পড়বে। আমি তোমাদের অলরেডি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের সাজেশান দিয়ে দিয়েছি। তো আমি এবার থেকে আস্তে আস্তে কিন্তু তোমাদের প্রত্যেকটা নোটস প্রোভাইড করে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমার সাজেশানে ছিল, জাতি ও জনসমাজের উপাদানগুলি আলোচনা করো, অথবা জাতি ও জনসমাজের বাহ্যিক ও ভাবগত উপাদানের উল্লেখ করো। এই প্রশ্নটা কিন্তু 4 নম্বরে এবং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো দেখে নিই আমি উত্তরটা তোমাদেরকে কিভাবে লিখবে। তো দেখে নাও একটু। ওকে, তো দেখো প্রথমে ভূমিকা। দেখো, জনসমাজকে জাতীয় জনসমাজ পরিণত করার পশ্চাতে যে উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি হলো এ বস্তুগত উপাদান এবং বি ভাবগত উপাদান। ঠিক আছে, এবার দেখো বস্তুগত বা বাহ্যিক উপাদান, এই পয়েন্ট থেকে আমরা কী কী এর সাব পয়েন্ট লিখেছি দেখে নাও। যে ভৌগোলিক ঐক্য, তো ভৌগোলিক ঐক্য দেখো আমি একই ভৌগোলিক ঐক্য পয়েন্ট হবে এর সাব পয়েন্ট ভৌগোলিক ঐক্য বাহ্যিক উপাদানের। একই ভৌগোলিক ভূখণ্ডে দীর্ঘদিন ধরে বেশ কিছু সংখ্যক মানুষ বসবাস করার ফলে তাকে ঘিরে জনসমাজের মধ্যে একটি গভীর একাত্মবোধ গড়ে ওঠে। এই ভৌগোলিক ঐক্য সেই জনসমাজকে প্রথমে জাতীয় জনসমাজে এবং পরে জাতিতে রূপান্তরিত করে তাদের মধ্যে স্বদেশপ্রেম সঞ্চারিত করে। আচ্ছা, এবার চলে যাই আমরা 2 নম্বর পয়েন্ট, বংশগত ঐক্য। জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে বংশগত বা কুলগত ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়। কোনো সংঘবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে একই পূর্বপুরুষের বংশধর বলে, এটা কিন্তু একটু উত্তর বানান একটু ভুল আছে, ঠিক আছে? একই পূর্বপুরুষের বংশধর বলে মনে করে, তখন তাদের মধ্যে সুদৃঢ় একাত্মবোধ, স্বজনপ্রীতির মনোভাব লক্ষ্য করা যায়। একটু বানান ভুল হয়তো থাকতে পারে, ঠিক আছে? তারপর দেখো ভাষাগত ঐক্য। জাতীয় জনসমাজ গঠনে ভাষাগত ঐক্য একটি অপরিহার্য উপাদান। ভাষার মধ্যে দিয়েই মানুষ একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। আচ্ছা, এবার দেখো ধর্মীয় ঐক্য। ধর্মীয় ঐক্যের ভিত্তিতে তথা একই ধর্মাবলম্বী, আমি যেগুলো বানান ভুল করেছি সেগুলো আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? একই ধর্মাবলম্বী জনগণ নিজেদের বিশ্বাসের ঐক্যে পরস্পরের নিকট এসে একাত্মতা লাভ করতে পারে, যা জাতি ও জনসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ভাবগত উপাদান দেখে নাও। ভাবগত উপাদান। জাতীয় জনসমাজ গঠনে ভাবগত উপাদানের গুরুত্বকে সকল রাষ্ট্রবিজ্ঞানী স্বীকার করে নিয়েছেন। ভাবগত উপাদান প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভরশীল, যথা এক হলো অতীতের স্মৃতি এবং দুই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা। এবার উপসংহার। উপরোক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে বাহ্যিক উপাদানগুলি থাকুক বা না থাকুক, এই ভাবগত উপাদানই একটি জনসমাজকে জাতীয় জনসমাজে উত্তীর্ণ করতে পারে। ঠিক আছে, তো এই ছিল এই নোটটা তোমরা একটু ভালো করে পড়বে, অবশ্যই ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? জাতি এবং জাতীয়তাবাদ এই অধ্যায়, সেকেন্ড অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। এই নোটসটা তোমাদের আমি প্রোভাইড করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো বন্ধুদের কাছে। আর তোমরা অবশ্যই একটু বেশি করে লাইক করে দাও, শেয়ার করে দাও, কারণ আমি কিন্তু তোমাদের এরকমভাবে নোটস কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে আপলোড করব। কি বললাম, বারবার বলছি, একটু সাপোর্ট দরকার। একটু সাপোর্ট পেলেই কিন্তু আমি মোটিভেশন হব। ওকে, তো তোমাদের এরকম নোটস কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। বারবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9734630593। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর কার কী সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই চেয়েও, আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। তো ইউটিউব চ্যানেলেও নোটসগুলো থাকবে। তো প্লিজ একটু সাপোর্ট তোমাদের চাই। তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি তোমাদের আমি নিজে মোটিভেট হয়ে তোমাদের কিন্তু নোটস দিয়ে দেবো, ঠিক আছে? তো আরেকটা কথার ছলে কিন্তু আরেকটা তোমাদের নোটস দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দিলাম। সেটা হলো জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি নির্দেশ করো। দেখো, আমি এটা আর পড়বো না, এটা জাস্ট আমি তোমাদের সাথে তুলে ধরছি। জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি নির্দেশ করো। একটুখানি তোমরা এটাকে দেখে নাও। ওকে, এখানে দেখো ভূমিকা দেওয়া আছে, পয়েন্ট আছে। দেখো, প্রথম পয়েন্ট আছে একটি মহান আদর্শ। তোমরা এটা গোল না করে 1-2 পয়েন্টও দিতে পারো। একটি মহান আদর্শ। 2 নম্বর আছে দেখো পরাধীন জাতির কাছে মুক্তির অগ্রদূত। ওকে, আচ্ছা 3 নম্বর পয়েন্ট আছে দেখো গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক। আচ্ছা, তারপরে
4 নম্বর পয়েন্ট থাকবে সুশাসন সহায়ক, সুশাসনের সহায়ক। এবং শেষ পয়েন্ট হলো যুদ্ধবিরোধী, যুদ্ধবিরোধী। ঠিক আছে, তোমাদের সামনে আমি কিন্তু দুটি গুরুত্বপূর্ণ নোটস, ক্লাস 12 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ নোটস আমি তোমাদের এখানে প্রোভাইড করে দিলাম ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর মনে রাখবে এই দুটো প্রশ্ন কিন্তু 4 নাম্বারের জন্য। কি বললাম? এই দুটো প্রশ্নের মান কিন্তু 4। ওকে, তো এই যে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি বলেছি, তোমরা একটু সাজেশনটা যদি দেখে থাকো জানবে এই মান কিন্তু 4 নাম্বারের। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।